বলো অফিসার, কেন আমাকে ডেকেছ? কেন ডেকেছি তা তুই ভালো করে জানিস। বল, কেন তুই নেতাকে খুন করেছিস? কার ইশারায় করেছিস? কে তোদের মতো সন্ত্রাসীদের জন্মদাতা? কার ছত্রছায়ায় কাজ করছিস? আমি জানি না, তাকে চিনি না। একে নিশ্চয় চেনো। তোর সবচেয়ে কাছের বন্ধু। তুই মুখটা খুললে কি হবে? এ আমাদের সব বলে দিয়েছে। এ হবে আদালতের রাজ সাক্ষী। তুই বাঁচতে পারবি না রাজা। এই জন্য সত্যি তুই পুলিশের কাছে সব বলে দিয়েছিস? বন্ধু হয়ে বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে দিবি? শুধু তাই বলেনি, আরো অনেক তথ্য সে দিয়েছে। শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিস, মানুষ কেটে টুকরো টুকরো করেছিস, বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছিস। সব সব বলে দিয়েছে। এমনকি তোর মাও জীবিত আছে, তাও সে বলে দিয়েছে। মা? না, আমার কোনো মা বাবা নেই। আমি লারিস। জনি, এই জনি, ওদের বলে দে আমার কোনো বাবা মা নেই, আমি এতিম। হ্যাঁ জনি, কেন তুই এত কথা বললি? বল, আমার কোনো বাবা মা নেই, আমি এতিম। একটা জঘন্য কিলার, হারামজাদা। পুলিশের কাছে সব বলে দিয়েছিস, রহস্যকে পেয়েছিস। রহস্য কি? রাজা, রাজা ছেড়ে দাও বলছি। হোয়াট? কি করে এটা সম্ভব হলো? এতগুলো পুলিশ, এত সিকিউরিটি থাকতে একটা দাগি আসামি সাক্ষীকে মেরে ফেললো। আর আর তোমরা কি করছিলে? স্যার, আসলে ব্যাপারটা আমরা বুঝে ওঠার আগেই সে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। ও শাট আপ! তোমাদের দায়িত্বহীনতার জন্য উপর মহল পর্যন্ত আমাকে জবাবদিহি করতে হচ্ছে। যাও, যেভাবে পারো ওর কাছ থেকে ক্রাইম জগতের হোতাদের নাম ঠিকানা বের করো। ওকে স্যার। বলবো না, আমি বলবো না। তুই শালা একটা বেজন্মা, সান অফ বিচ। শরবত, জরিবটি শরবত, কেটা কেটা খাইবেন আসেন। কাবিলার জরিবটি শরবত যে একবার খাইছে ওই যাবেন পর্বত। আসেন আসেন, হইবেন পর্বত। আসরের ফোনটা দেই যায়। ফুলবানু, বাচ্চাটা করে কি? মোর কাছে শরবত খাইতে আইছো? কি শরবত দেবো? জরিবটি না গীত কমল? তুমি যেটা ভালো মনে করো। তাইলে গীত কমল শরবত খাও। পরানটা ঠান্ডা হইবে, আর তোমার পরান ঠান্ডা হইলে মোর পরানো ঠান্ডা। ওয়া কি গলা হুগে এদিক কাঠ হইয়া রইছে, একটানে খাইয়া লাইছে। ও সুমাও তাই দিই। তুই কোন সময় এলি? শরীর দিকে আমার লুচ্চার মতো চাইয়া রয়েছিস কা? তোর লুচ্চা মশাটা গেল না। ওরে মই ইয়ে করি। ভালো ভালো, খুব ভালো। তা তোর জরিপটি শরবতের ব্যবসা কেমন চলছে? ভালো। 100 টাকা খরচ, 300 টাকা বেচা। মোর ব্যবসা জমজমাট। খালি লেকচারে দিবি, শরবত খাওয়াবি না? হকামু দাদে। তুই না আমার বন্ধু? ব্যবসার কাছে কোনো বন্ধু নাই। দাদা শরবত খাও।
টেহা যাও নাই। তাইলে যা, মোর ব্যবসা ডিস্টার্ব করতে যাই ওরে, যাই ভালো করে ব্যবসা কর। মোর নাম সিকুন আলী, মুই সিকুন অ্যাঙ্গেলে তোরে শরবত, জড়িবাড়ির শরবত। বাবা পানি খাবো। দূর হালার পাহালা, খালি পানি খাই আর মরতে। পানি খাবো তো। আল্লাহ রে, কোন পাপে যে আমারে পাইছে এই হালার পরে বিয়া করাইতাছি। আরে হালার পাহালা, মায়ের বাপ যদি জানতে পারে তুই পানি খাসার মুতস, তাইলে বিয়া ফসকে যাইবো, আমার যৌতুকের টাকা হাত ছাড়া হয়ে যাইবো। আব্বা পানি খাবো। আবার পানি খাবো, হালার পাহালা চুপ থাক। আব্বা পানি খাবো তো। চুপ থাক হালার পানি পামু করবো তো, দেখানে চলো। আসেন, কেটা কেটা খাইবেন, এদিকে আসেন। ঠাডা ভরা রোদ পড়ছে, আসেন আসেন। মোর শরবত খাইয়ে যান, গরিবুটি গীতু কমল শরবত, গলাটাও ঠান্ডা। সবাই এক গ্লাস করে শরবত দেন বাবাজি। এই তো দিতেছে ওরে আল্লাহ, জামাই দিয়ে খাটো খা। নেন, আপনিও নেন। আচ্ছা, আপনার প্রতি জামাই কেডা বোঝাও তো যায় না। দাঁড়ান, কত হলো বাবাজি? 80 টাকা। ও ছোট ছোট জামাই। এই লন। সালাম আলাইকুম। কানাউল্লাহ সাবতালা গুড়ের বাটি লিচি চকি দেখনে। চলো যাই, চলো যাই। কিরে, শরবত খাবি? না, দেখ বেড়াইছি। তুই কি করতাছস? কি আর করুম, টাকা গুনতে আছি। 10 মিনিটে 80 টাকা। শরবত, জড়িবটি শরবত। কিরে, কি ভাবতে আছো? শরবতের দোকান দিবি নাই? না, তই ভাবতাছি বরযাত্রীর কথা। বাবা আগুন। দূর হালার পাহালা, তোর কপালে ঝড় বড়ি মারি। একবার হাগ, একবার মুতা। বিয়ে নষ্ট হয়ে যাবে তো। তাহলে যাও দূরে গিয়ে হাগ। কি কাণ্ড! শরবত কোনো বদনি পাই, কোনো পাইছি। গেল একটু আড়ালে দাঁড়ি। বাবা গা, হালার পোলার বিয়ার বাড়িতে খাওনের আগে এই অবস্থা। খাইলে না জানি কি হইব। আমার এরকম লাগে, ওরে মারে, আমারও তো কামড় দিছে। আল্লাহ রহম করো, বিয়া বোধ ভেঙে যাবে রে। এইখানেও লোক গন্ধে বিয়া ভেঙে যাবো। কোন দিক যাই? এইখানে জড়িবটি শরবত। ওই দেখো, বরযাত্রী একবার 80 টাকা খাইয়ে গেছে, এখন আবার 80 টাকা শরবত। আরে শরবত, মোর কপাল ফিরাইয়া দিল্লি। আসেন আসেন, দৌড়াইয়া আসেন, দৌড়াইয়া আসেন। আলাদিন বইয়া রইছে। তোর এই হাল আর কইস না, ওই বরযাত্রীরা আমার দোকান ভাঙ্গা চলিয়া স্যাপটা করিয়া হালাইছে। এখন আমি কি করিয়া খামু? এই এই, ওঠ, খাবারটা খেয়ে নে, খেয়ে নে। অফিসার, তোমার এই পোড়া রুটি আর ডালে আমার পোষাবে না।
এ তো কুত্তার খাবার। এটা কুত্তার খাবার, কুত্তার খাবার। অফিসার, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, থাপ্পড়। ইউ শাট আপ! এটাকে তুই কুত্তার খাবার বলছিস? আরে এদেশের 12 কোটি মানুষ একটু ডাল রুটির জন্য দিন রাত লড়াই করে যাচ্ছে, আর তোর মতো একটা জঘন্য চরিত্রের লোক বলছিস এটা কুত্তার খাবার, কুত্তার খাবার। অফিসার, আমি এই রাজা তোমাকে আলটিমেটাম দিলাম। আমি যদি সত্যি আমার মায়ের দুধ পান করে থাকি, সেই দুধের কসম আগামী 24 ঘন্টার মধ্যে আমি এখান থেকে পালিয়ে যাব। ইউ বাস্টার্ড! 24 ঘন্টার মধ্যে পালিয়ে যাবি? মারো অফিসার, মারো। তবে মনে রেখো, সিফ 24 আওয়ার্স। 24 ঘন্টা, 24 ঘন্টা। আই উইল সি ইউ। অফিসার, ছেলের নিরাপত্তা জোরদার করুন। ওকে স্যার। তুই ভেগে যাবি? তোর দে আলটিমেটাম শেষ। এই নে, এবার এটা নিয়ে তুই বাঁশি বাজা। টু 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 টু। শোন, বলা যত সহজ, ভাগা তত সহজ নয়। ইট ইজ এ ডেথ সেল। ইউ আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। বাজিয়ে ছাড়বো। তুমি কি 12টা বাজাবে? আমার তো 12টা বেজেই আছে। ইউ চিট। তুমি একটা বাটপার, এই তো। তার চেয়েও বেশি। আমাকে কথা দিয়ে আসুনি, বাবা মার কাছে আমাকে ছোট করেছো। সরি, আই এম রিয়েলি সরি। প্লিজ আমার কথা শোনো। কেন যেতে পারিনি? গতকাল শীর্ষ সন্ত্রাসী রাজা আমাকে আলটিমেটাম দিয়েছিল 24 ঘন্টার মধ্যে সে পালিয়ে যাবে। সেজন্য সারা রাত জেগে এখানে ডিউটি করতে হয়েছে। কোথায় তোমার সেই শীর্ষ সন্ত্রাসী রাজা? ওর কাছে আমাকে একবার নিয়ে যেতে পারো? কেন বলো তো? ওকে গিয়ে জিজ্ঞেস করব, যে পারবে না পালাতে সেরকম আলটিমেটাম দিল কেন, আর সবার ঘুম হারাম করলো কেন? না না, ওর কাছে তোমাকে নেওয়া যাবে না। ও খুবই বজ্জাতের হাড়ি, একেবারে বেজন্মা। মুখে যা বলে তাই করে বসে। তাহলে আলটিমেটাম দিয়ে ফেল করলো কেন? মানুষের যখন মরণ ঘনিয়ে আসে তখন কত রকম কথাই বলে। তাছাড়া আলটিমেটাম দেওয়া তো কঠিন ব্যাপার নয়। মুখের কথা বলে ফেলেছে, কিন্তু কার্যকর করাটা তো কঠিন। সরি রানা, আই এম রিয়েলি সরি। না জেনে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দিতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? একটা পাপ্পি। হ্যালো স্যার, রাজা পালিয়েছে। হোয়াট? আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবে হোক রাজাকে অ্যারেস্ট করো। আমার তুরুপের দাস পুলিশ কাস্টডি থেকে ফুরোত। আমি জানতাম পুলিশ ওকে আটকে রাখতে পারবে না। শান্তি শান্তি। আমি মুক্ত। পুলিশ আমার টিকির খোঁজও পাবে না। পাইছি। আরে মনু, কি পাইছো সেইটাই কো। কি পাইছি শুনবি? এটা একটা নতুন দান্দা পাইছি। নতুন ধান্দা? হাইলো ভাগ, তোর বাপের আইয়া পড়ছে। হায় আল্লাহ। এই বেটা
আমাকে কোনো সময় পিছ ছাড়বো না। এই এখানে এসব কি হচ্ছে? হিজলা নাচ হইতাছিল স্যার, হিজলা নাচ। হিজড়া নাচ কোথায়? এই তো, এখানে তো ছিল। আরে চলে গেছে। গেল কই? শিট। শানের শানের মাইমারা পেশানের নিয়ামান কিছু করি গাবরনান আহা দুঃখের কথা শান মায়ে আমার যুদ্ধের বাসার ডেরা হইছে ভাই কিছু চোখে দেখে নাই তাই ভিক্ষা কইরা খাই শানের শানের মাইমারা পেশানের নিয়ামান দোস্ত পুলিশ ওর আল্লাহ তো ঠিকই কইছে। আয় ওই যে নামে কি জানি ভাই কোথায় যাচ্ছে সামনে গিয়ে ডর করে এই দুজনেই তোমরা বোরখা পরা, তুমি কি আর উনিকে? স্যার উনি আমার বন্ধু মা চোখে দেয় না তাই ভিক্ষা করে খাইতেছে কিছু দেন না তোমরা তো বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়াও, ওই যে টাকাটা পড়ে গেল একে কোথাও দেখেছো? ও কার ছবি এটা দিই দেখছি তো। দেখেছো? তুমি না অন্ধ? মুই এতক্ষণ অন্ধ আসলাম, এখন চোখ খুলে গেছে। কি ধান্দাবাজি? হ্যাঁ এই যে বাঘ। এই পুলিশের দিকে। রাজা ধরা তোমাকে পড়তেই হবে।